হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। পিৎজা খেতে আমরা কে না পছন্দ করি। এই মডার্ন ওয়ার্ল্ডে সবাই ছোট থেকে বড় পিৎজা খেতে আমরা পছন্দ করি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে সহজেই ওভেন ছাড়া আপনারা চিকেন কিমা পিৎজা তৈরি করতে পারবেন। চলুন তাহলে দেখে আসি এই সহজ রেসিপিটি কিভাবে তৈরি করতে হয়। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে অবশ্যই ভুলবেন না। আমি হাফ কাপ গরম পানির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং ইস্ট দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। 10 মিনিট পর এখানে আমি 1 বাটি ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এবং ডোটা তৈরি করে নেব। এবার আমি হাতের তালু দিয়ে খুব ভালোভাবে এটাকে মথে নেব। যত ভালোভাবে মথে নেওয়া হবে ডোটা তত ভালো হবে, আর অবশ্যই ডোটা একটু নরম রাখতে হবে। এবার উপর দিয়ে আমি অল্প একটু তেল মাখিয়ে নেব। যে কোনো কুকিং অয়েলই আপনারা ব্যবহার করতে পারেন। এবার আমি 30 মিনিটের জন্য রেখে দেব। কিমা তৈরি করার জন্য একটি প্যানে আমি তেল গরম বসিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। আমি পেঁয়াজটাকে খুব ভালো মতো চপ করে নিয়েছি, আর এখানে আমি 6 থেকে 7টা পেঁয়াজ ব্যবহার করেছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার ফলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি ব্রাউন কালার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুনের পেস্ট। আদা রসুন দেওয়ার পর আমি আবারও 2 থেকে 3 মিনিট নেড়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এবার মশলা হিসেবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, পাপরিকা পাউডার এবং ধনিয়া গুঁড়া। আমি এখানে হলুদ ব্যবহার করব না। এবার আমি মশলাটাকে খুব ভালো মতো পানি দিয়ে 2 থেকে 3 বার কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল উপরে উঠে আসছে। আমি অল্প অল্প করেই পানি দেব। দেখতে পাচ্ছেন তেল উঠে গিয়েছে। এবার আমি মুরগির কিমা এখানে দিয়ে দিলাম। আমি চিকেন ব্রেস্টটাকে এখানে কিমা করে নিয়েছি। এবার আমি খুব ভালো মতো এটাকে মশলার সাথে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গিয়েছে। এবার এটাকে আমি 5 থেকে 6 মিনিট খুব ভালো মতো রান্না করে নেব। আর আমি কোনো প্রকার পানি ইউজ করব না, কারণ চিকেন থেকেই পানি উঠবে। আর যেহেতু ব্রেস্ট পিস, তাই এটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা চিনি যে পরিমাণ দিতে চান ওই পরিমাণই ব্যবহার করতে পারেন। আমি খুব ভালো মতো নেড়ে নিলাম। 2 থেকে 3 মিনিট রাখার পর চুলার আঁচ বন্ধ করে দিলাম এবং আমার কিমাটা রেডি হয়ে গিয়েছে। পিৎজা সস তৈরি করার জন্য আমি ওই প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। আমি রসুন কুচিটাকে একটু ব্রাউন কালার করে নেব। ব্রাউন কালার হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে একটু নেড়ে ব্রাউন কালার করে নেব। এবার দিয়ে দিচ্ছি ব্লাঞ্চ করা টমেটো। আমি একটা টমেটোকে ব্লাঞ্চ করে সিডলেস করে নিয়েছি, তারপর কুচি করে কেটে নিয়েছি। এবার আমি খুব ভালো মতো এটাকে নেড়ে মিশিয়ে নেব। আপনারা পিৎজা সস তৈরি করার সময় চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। 2 থেকে 3 মিনিট পর দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার। পাপরিকা পাউডার দেওয়ার ফলে কালারটা সুন্দর চলে আসে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আমি এখানে কালো গোলমরিচ ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে এটা ভালো মতো কষাতে পারি। আমি খুব ভালো মতো কষিয়ে নিই। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। আমি আবারও খুব ভালো মতো নেড়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটা শুকনো হয়ে আসছে। আর এখানে আমি একটু মিক্সড হার্ব ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন 30 মিনিট পর ডোটা কত নরম হয়ে গিয়েছে। এবার আমি আবারও খুব ভালো মতো এটাকে মথে নেব।
মথে নেওয়ার পর আমি 2টা ডো তৈরি করে নিয়েছি। এবার একটা ডোকে নিয়ে আমি হাত দিয়ে প্রেস করে এটাকে বড় করে নেব। আপনারা চাইলে বেলনি দিয়ে বেলেও এটাকে বড় করে নিতে পারেন। আপনারা যতটুকু শেপ চান সেই অনুযায়ী তৈরি করে নেবেন। শেপটা তৈরি করার পর আমি ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে এর চারিধারটা একটু উঁচু করে দিচ্ছি। এবার টুথপিকের সাহায্যে আমি একটু ফুটো করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁটা চামচও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব তৈরি করে রাখা পিৎজা সস। আমি চারিধারে খুব ভালো মতো এটাকে ভরিয়ে দেব। পিৎজা সস দেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সস দেওয়ার পরে আমি আবারও এটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব। এবার উপর দিয়ে আমি চিকেন কিমাটাকে দিয়ে দেব। খুব ভালো মতো ছড়িয়ে দেব। আপনারা যদি বেশি পরিমাণ চান তবে বেশি পরিমাণে ইউজ করতে পারেন। এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। আপনারা চিজ যদি বেশি প্রেফার করেন তাহলে বেশি পরিমাণে দিবেন। আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আপনারা উপরে টপিং হিসেবে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। এবার চুলোর মধ্যে তাওয়া দিয়ে তার উপর ফ্রাইং প্যানটা বসিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। আর অবশ্যই কোনো ছিদ্র থাকলে তা বন্ধ করে দিতে হবে। এবার এটাকে আমি 30 মিনিট রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত ভালো মতো কুক হয়ে আসছে। দেখতে পাচ্ছেন 30 মিনিট পর আমার এটা কুক করা হয়ে গিয়েছে। এবার চুলোর আঁচটা বন্ধ করে দেব। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কত সহজেই মজাদার কিমা পিৎজা তৈরি করা যায়। আপনারা এখানে গরুর কিমাও ব্যবহার করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাকে সাপোর্ট করে অবশ্যই পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।